আমাদের বাংলাদেশের গ্রাম আর এই গ্রামের মধ্যে মানে অনেক পার্থক্য, কিন্তু কিছু কিছু জেলায় যেমন ধরেন আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি বা সিলেট এই সব অঞ্চলে যে ধরনের একটা মানে যে যে ধরনের ফিল পাওয়া যায়, ঠিক এই ধরনের ফিল হচ্ছে এই এরিয়াতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যে বিষয় সেটা হচ্ছে যে আমি এই মরিশাসে আসার পরে মাটির রাস্তা দেখি নাই, মানে মেঠো পথ যেটাকে বলা হয় আমরা বলি। তো এই মেঠো পথ এখনো পর্যন্ত আমি দেখি নাই। এই প্রথমবার আমি মেঠো পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এবং এটা এমন একটা গ্রাম, মানে প্রত্যন্ত গ্রাম। এই আশেপাশে কোনো একটা বাড়িঘর নাই, শুধু হচ্ছে ক্ষেত খামার। যেমন ধরেন, আর ক্ষেত খামার হলেও ক্ষেত বলতে কি, যেমন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্ষেত না, এটা হচ্ছে আপনার একটা জঙ্গল। সরি, এটা হচ্ছে জঙ্গল। তার পেছনে হচ্ছে আপনার আখ ক্ষেত, পেছনে যেটা দেখা যাচ্ছে। কারণ হয়তো ওই রকম দেখা যাচ্ছে না, কারণ আমি অনেক নিচে আছি, এটা পাহাড়ি এলাকা তো তো ওই রকম, যার জন্য হয়তো দেখা যাচ্ছে না। পেছনে হচ্ছে আখ ক্ষেত, এবং আমার পেছনে যেটা এটাও এই সাইডটা হচ্ছে আখ ক্ষেত। এবং আরো একটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমার, দেখেন আমি একটা জিনিস দেখাই, পেছনে বিশাল পাহাড়। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড় এখানে মেঘ জমে গেছে অবশ্য। এই যে পাহাড়, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই এই পাহাড়ের পেছনে কিন্তু আরো একটা পাহাড় আছে, দেখেন বিশাল পাহাড়। তো এর মাঝখান দিয়েই হচ্ছে এই রাস্তাটা। এখন আমার আমি কখনো, যেহেতু গ্রামে, একদম গ্রামের মধ্যে ঢুকি নাই কখনো, আর আজকেও হয়তো পারতাম না, তবে একটা সুযোগ পাইছি আজকে। আমি যেখানে কাজ করি, তো এই মানে আমি হচ্ছে একটা পার্ট টাইম জব করি একটা সুপার শপে। সুপার শপের নামটা হচ্ছে ফ্যামিলি সুপার শপ, আপনাদেরকে দেখাবো। তো এটার ডান পাশেই হচ্ছে আমার এই প্লেসটা, আমি এখন যেখানে কথা বলছি আপনাদের সাথে। তো আমি কিন্তু মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে অসাধারণ ভালো লাগতেছে ভাই। কারণটা হচ্ছে অনেক দিন হয়ে গেল আজকে এই মাটির রাস্তা আমি পাই না। একমাত্র বাংলাদেশে আমি মাটির রাস্তাটা দেখেছি। তো এখানে আসার পরে আমি আসলে মাটির রাস্তা দেখি নাই, এই প্রথমবার মাটির রাস্তা দেখলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সবই আখ ক্ষেত, ম্যাক্সিমাম আশপাশ দিয়ে যা আছে সবই আখ ক্ষেত। কারণ এই দেশের মেন প্রজেক্টটাই হচ্ছে আখ ক্ষেত, ঠিক আছে, আখ চাষ করা। তো ওনারা যেহেতু এখানে আর অন্য অন্য যে ফসলগুলো আছে এগুলো খুবই কম হয়, খুব কম হয়, এগুলো হয়ই না ধরতে গেলে। অনেক ধরনের অনেক জিনিস আছে। আর যেমন ধরুন আমাদের পটল পটল তো আমরা পাই না এই মরিশাসে। আমি আজও পর্যন্ত কোথাও আমি পটল দেখি নাই। হয়তো পটলের আবাদ হয়তো করে না, যার জন্য। তো আরো একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার এই যে দোকান, মানে আমি যে সুপার শপে কাজ করি, এই সুপার শপের পেছনে হচ্ছে, সামনেই আমাদের যে বস, আমার যে মালিক, মানে আমার যে সুপার শপের যে মালিক, তো ওনার কিছু জায়গা আছে। জায়গাটা হচ্ছে উনি, এখানে অনেক জঙ্গল ছিল প্রথমে, সেই জঙ্গলটা এখন পরিষ্কার করে দেখেন এই যে আনারসের ক্ষেত করছে। এই পুরাটাই বিশাল, মোটামুটি বিশাল না, খুব বড় না। তো এখানে হচ্ছে আনারসের চাষ করতেছে। তো খুবই চমৎকার একটা প্ল্যান ওনার। আর উনি যেহেতু হচ্ছে দুইবার হচ্ছে এমপি ইলেকশন করছে উনি, আমি যতটুকু জানি। তো এখানে দেখেন ওনার কত সুন্দর একটা প্ল্যান, আনারসের চাষ করছে। হয়তো আনারস ধরে নাই, কারণ কিছুদিন আগেই আমি দেখছি যে এটা রোপণ করছে চারাগুলো। তো হয়তো কিছুদিন গেলে, 5-6 মাস গেলে হয়তো আনারস হবে। তখন যখন আনারস হবে, তখন আমি আবার আপনাদেরকে এদের ফুল ভিডিওটা আবার দেখাবো। আনারস হওয়ার পরে কাটা থেকে শুরু করে কিভাবে কি করে সবকিছু নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এই দেখেন আমি যেখানে কাজ করি সেটার নাম হচ্ছে, দেখাই, এই যে ফ্যামিলি সুপার শপ লেখা আছে, দেখেন এর সামনেই হচ্ছে এই জায়গাটা। ওই ফ্যামিলি সুপার শপে আমি হচ্ছে কাজ করি এখানে। তো যাই হোক, আমি
আমার মনে হয় আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর সেই সাথে আমার যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।